তারপরে গোবিন্দের কৃপা হবে। এই জায়গাটি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে এসেছি, আমি তোমার কাছে বুঝতে এসেছি, পৃথিবীতে তোমাকে ভালোবাসে না এমন কেউ নয়, জগতে সবাই তোমাকে ভালোবাসে, যারা রাজ ঐশ্বর্যের মালিক তারাও তোমাকে ভালোবাসে, যারা দিনহীন কাঙাল তারাও তোমাকে ভালোবাসে। ওগো ভগবান, ওগো দয়াময় কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে এসেছি, বিশ্ব জগতে সবাই তোমাকে ডাকছে, বিশ্ব জগতে সবাই তোমাকে ভালোবেসেছে। দয়াময়, তুমি কোথায় থাকতে বড় আনন্দ পাও? তুমি কোন ভক্তের কাছে যেতে বড় সুখ পাও? অর্জুন করজোড়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবার প্রশ্ন করলেন, ওগো দয়াময়, আমি বুঝতে পেরেছি, যারা বিষয় সম্পত্তির মালিক সেই ভক্ত তোমাকে যদি সুন্দর একটা পাথর লাগানো মন্দির তৈরি করতে পারে, আমার মনে হয় তুমি সুন্দর পাথর লাগানো মন্দিরে থাকতে বড় আনন্দ পাও। অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বলছে, না অর্জুন, ভক্ত আমাকে পাওয়ার জন্য সুন্দর মন্দির তৈরি করতে পারে, কিন্তু যে ধন না থাকলে কৃষ্ণ ধন পাওয়া যায় না। অর্জুন বললেন, দয়াময় কৃষ্ণ, তুমি আবার ভক্তের কাছে কোন ধন চাইছো? ভগবান বললেন, অর্জুন, ভক্ত আমাকে পাবার জন্য সুন্দর মন্দির তৈরি করতে পারে, কিন্তু যে ভক্তের ঘরে কৃষ্ণ ধন পাওয়া যায় না, যতই পাথর লাগানো মন্দির তৈরি করুক না কেন, যতই সোনার সিংহাসন তৈরি করে আমাকে বসাক না কেন, যতই সুন্দর ফুলের মালায় আমার কণ্ঠে দিয়ে রাজ রসগোল্লা দিয়ে ভোগ দিক না কেন, যদি সেই ভক্তির ঘরে যদি কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে, যতই পাথর লাগানো মন্দির তৈরি করুক না কেন, দই রসগোল্লা দিক না কেন, আমি ভগবান কখনো কোনোদিনও সেই ভক্তের ঘরে আমি থাকতে যে আনন্দ পাই না রে। নিতাই গৌর হরি বল। অর্জুন, কিছু চাই না ভক্তের কাছে রে, শুধু যে ভক্তির ঘরে একটু কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া যায়। কীর্তন বাবা আমি খুব ভালো জানি না, তথাপিও গাইতে এসেছি, ভক্ত সঙ্গ করতে পেলাম, জনমটা ধন্য। প্রশ্ন করলেন অর্জুন, দয়াময়, কৃষ্ণ প্রেম ভক্তি কোথায় পাওয়া যায়? ভগবান বললেন, অর্জুন, কৃষ্ণ প্রেম ভক্তি দোকানে কিনতে পাওয়া যায় না, কৃষ্ণ প্রেম ভক্তি হাটে কিনতে পাওয়া যায় না, কৃষ্ণ প্রেম ভক্তি বাজারে কিনতে পাওয়া যায় না। কৃষ্ণ প্রেম ভক্তি কোথায় পাওয়া যায় জানো? কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা যদি কোনো ভাগ্যবানের ভাগ্যে যদি একবার হয়, একবার হয়, যে ভক্তি শ্রী গুরুদেবের কৃপা হয়ে গেছে, সেই ভক্তের দেহ ঘরে পাওয়া যায় কৃষ্ণ প্রেম ভক্তি। কৃষ্ণ প্রেম ভক্তি, যে ভক্তের দেহ ঘরে পাওয়া যায় কৃষ্ণ প্রেম ভক্তি, সেই ভক্ত আমার যতই কাঙাল হোক না কেন,
সেই ভক্তই আমার যতই ভিখারি হোক না কেন, আমি সেই ভক্তের কাছে সোনার সিংহাসন চাই না, সেই ভক্তের কাছে আমি সুন্দর পাথর লাগানো মন্দির চাই না, সেই ভক্তের কাছে আমি রাজ রসগোল্লাও চাই না। যদি দিতে পারে এক ফোঁটা নয়ন গঙ্গার জল, নয়ন গঙ্গার জল যদি দিতে পারে এক ফোঁটা নয়ন গঙ্গার জল, আর একটি ভক্তির তুলসী যদি গোবিন্দ চরণে দিয়ে, যদি গোবিন্দের চরণ ধরে যদি একবার বলতে পারে, হে গোবিন্দ এ দেহ তোমার চরণে দেহ দান করে দান করে তোমার চরণে দান, নিতাই গৌর হরি গো, দান করে দিলাম গোবিন্দ দেহ তোমার চরণে দান করে করে দিলাম তোমার চরণে দান করে দিলাম গোবিন্দ তুমি শুধু গোবিন্দের চরণটা ধরে এইটুকু বলবে, আর কিছু বলতে হবে না। কি বলবে? গোবিন্দ তুমি আমার, গোবিন্দ আমি তোমার, তুমি ছাড়াই আমার গোবিন্দ আর কেহ না। গোবিন্দ তুমি নিতাই গৌর হরি বল। আমি তোমার, তুমি ছাড়াই আমার আরে কেহ নয় গো। যথা সত্য কথা যেটা আমি সেটাই বলছি বাবা, একটু মন দিয়ে শুনবেন। আগেই কিন্তু বলেছি কীর্তন আমি ভালো জানি না, একটু মন দিয়ে শুনবেন। জগতে যদি কাউকে ভালোবাসতে হয়
বহিরঙ্গ জগতে জীবকে ভালোবাসবেন না। কোনদিন বিশ্বাসঘাতক জীবকে ভালোবাসবেন না। যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। দিতে যখন পারবেন না তখন যে কিছু পাবেন না তা বলবো না, অনেক পাবে গো বাবা। যখন দিতে পেরেছিলে, যতটুকু পেয়েছিলে, দিতে যখন তুমি পারবে না কত ভরি ভরি পাবে, ঝুড়ি ঝুড়ি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। ভালো যদি বাঁচতে হয় ভালোবাসবি আমার গোবিন্দকে। গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের কাছে যেন তুচ্ছ ধনগুলো চাইবে না। যে ধন সঙ্গে করে নিয়ে আসতে পারোনি, যে ধন সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, এই তুচ্ছ ধনগুলো যেন চাইবে না। গোবিন্দের চরণ ধরে চাইবে। কি চাইবে জানো? গোবিন্দ চরণ ছাড়া ছাড়া যেন আমায় করো করুণা গো। নিতাই গৌর হরি বল। চরণে ছাড়া করুণা গো। জানি না কত জন্মে জন্মের অপরাধী যেন চরণ ছাড়া ছাড়াই আমার করো না গো। বললাম কত জন্মে নিতাই গৌর হরি বল। অপরাধী তোমার চরণ ছাড়া করুণা গো। এই দেহ যেন তোমার সেবা সেবায় লাগিতে পারে। নিতাই গৌর হরি বল। তোমার সেবায় লাগতে পারে। কথাটি বলছি খুব ভালো করে শুনবেন বাবা, মায়েরা তোমরাও শুনো। মনুষ্য জন্মটা কি করলে ধন্য হয় জানো? শুধু বাড়ি গাড়ি তৈরি করলে মনুষ্য জন্ম ধন্য হবে না। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলে মনুষ্য জন্ম ধন্য হবে না। ভালো অলংকার পরলে মনুষ্য জন্ম ধন্য হবে না। মনুষ্য জন্মটা কি করে ধন্য হয় জানো? যদি দেহ একবার গোবিন্দ গোবিন্দ সেবায় লাগে। তাই গৌর হরি বল। তার মানব জনম ধন্য হয় গো। দেহ গোবিন্দ সেবাই লাগে, ও তার মানবে জল ধন্য হয় গো। দেহ যদি একবার গোবিন্দ গোবিন্দ সেবাই লাগে গৌর হরি।
মানব জনম ধন্য হয় গো। দেহ গোবিন্দ সেবাই লাগে, তার মানবে জল ধন্য হয় গো। দেহ গোবিন্দ সেবায় লাগে, তার মানব জন ধন্য হয় গো। সত্য কথা বলতে কি জানেন বাবা, আপনাদের জন্মটা ধন্য হলো। যেটা যথা সত্য সেটাই বলছি। আপনারা যে মানব জন্ম পেয়েছে, জন্মটা আপনাদের ধন্য হয়েছে। কেন জানেন? আপনাদের দেহটা গৌর গোবিন্দ সেবায় লাগলো। জগতে সবার ভাগ্যে হলো, জগতে সবাই গৌর চরণ পেল, শুধু গৌর চরণে পেল না একজন, দেহ গৌর সেবায় লাগলো না একজন। আর সেই একজনটা কে জানেন? জগতে সবার হয়েছে কিন্তু একজন আর হলো না। সেই একজন কে জানেন? আমি একাই অধম রইলাম পরে। গৌর হরি ও, আমি একাই অধম রইলাম পড়ে। বলো আমার মতো অধম জগতে আর কে বাই আছে? আমি একাই অধম রইলাম পরে। আমার মতন অধম জগতে কেবল আছে, দেহ গুরু বৈষ্ণবের সেবায় লাগিল না গো। শুধু একাই অধম রইলাম পড়ে। গুরু বৈষ্ণবের সেবায় লাগিল না গো। শুধু একাই অধম রইলাম পড়ে। আমি যেমন এলাম তেমনি গেলাম। বৈষ্ণবের গৌর হরি হলো লাগো আমি। আমার গেল দিন ফুরাইয়ে গেল। আমি যেমন এলাম তেমনি গেলাম। আহা গোনা দিন আমার ফুরাইয়ে গেল। আমি যেমন এলাম তেমনি গেলাম। একবার বদন ভরে হরি বলো। আমার গোনা দিন ফোরাইয়ে গেল। বদন ভরে হরি বলো। গোনা দিন ফোরাইয়ে গেল। দেহ গৌর সেবা লাগলো না গো। জয় শ্রী রাধে। ভগবানকে কিচ্ছু দেবা লাগবে না। হ্যাঁ, কিচ্ছু দিতে হবে না, গোবিন্দ চরণে মা। আজকে যথা সত্য কথা সেটাই আজ আপনাদের কাছে প্রকাশ করছি। জানি না এরপরে আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা। নিঃশ্বাসের কভুনাই বিশ্বাস, তার জন্য কথাটা বলে গেলাম। চঞ্চল হবে না মা, খুব ভালো করে শোনো। সোনার সিংহাসন তৈরি করা লাগবে না, সুন্দর ফুলের মালা দেওয়া লাগবে না, দই রসগোল্লা দেওয়া লাগবে না। শুধু দুটো তুলসী পত্র, খুব মন দিয়ে শুনবে। দুটো তুলসী পাতা চন্দন লেহন করে
চন্দন মানে বুঝতে পারছেন তো? তুলসী পাতায় চন্দন মাখিয়ে গোবিন্দ চরণে দিয়ে গোবিন্দের চরণটা বক্ষে জড়িয়ে ধরে শুধু গোবিন্দ চরণে জানিয়ে রাখবেন, গোবিন্দ এই দেহ থেকে প্রাণটা উড়ে যাবার আগের দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাসটা নেবার আগের দিন পর্যন্ত, গোবিন্দ নিতাই গৌর হরি বল। দেহ থেকে প্রাণটা উড়ে যাবার আগে পর্যন্ত যেন গোবিন্দ এই দেহটা যেন তোমার সেবায় যেন লাগতে পারে, আর কিচ্ছু না। শেষ দিন পর্যন্ত যেন গোবিন্দ তোমার সেবা যেন করতে পারি। শেষ দিন পর্যন্ত যদি গোবিন্দ তোমার সেবা করতে পারি, তবেই তো আমার মনুষ্য জনমটা ধন্য হয়ে যাবে। তবেই তো মানব জনম ধন্য হবে। যার দেহ গৌর গোবিন্দ সেবায় লাগে না, যার দেহটা সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগে না, আমার মনে হয় তার মানব কুলে জন্ম পাওয়া, তার জন্মটা বৃথাই হয়ে গেল। এই জন্যই তো ভগবান কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এলো। বৃন্দাবনে তো ভগবানের কোনো অভাব ছিল না বাবা। এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখতে পাবেন কৃষ্ণ রাজার ছেলে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবানের তো কোনো অভাব ছিল না, ভগবানের একটি অভাব। তার জন্য তো কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে। অভাবটা ছিল কি জানেন? অভাবটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই অভাবটি বৃন্দাবনে পূরণ হয়নি। সেই অভাবটি হলো গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখবার জন্য এলো কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে। সেই সোনার বরণ গৌর আমার আজ শ্রীধাম নবদ্বীপে সচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়ায়ে আজ গৌর আমার কি করে জানো? সিঙাবেন মুরলি, সিঙাবেন মোরলে, সিঙাবেন বেনু মুরলি, সিঙাবেন মোরলে, মুরলি মুরলি করিয়া জয় ধ্বনি গৌরামা। সিঙাবেন মোরলে করিয়া জয়র ধ্বনি। আহা হই হইব হইব গৌর হরিব। গৌর বলে হই হইব হইব লিয়া গোরা লিয়া গোরা ফিরায় পাচনি। হই হয় আমার আমার গোরা নদিয়ার চাঁদে গোরায় আমার হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। গৌর আমার হই হইব হইব লিয়া গোরা
জয় পাচনি বলে হই 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 বলি যে একবার আমার হয় তারি হই তারি হই আমার হয় তারি হই তারি বলি যে একবার আমার হয় তারি হই তারি হই একবার আমার হয় তারি হই তারি হই তারি হতে এসেছি আমি তারি হতে এসেছি বলি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি বলি অঙ্গুলি ঘুরাইয়া বলে তারি হতে এসেছি বলি হরি হই হই বলে হই 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 বলে হই 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 বলে হই 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 বলে বলে তারি হতে এসেছি বলি হই হই বলিয়া ফিরায় বাচনে সিঙা বেনু মুরলি মুরলি করিয়া জয় ধ্বনি করিয়া জয় ধ্বনি হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি ফিরায় পাচনি জয় জয় শ্রী রাধে। মহাপ্রভু কি বললেন নবদ্বীপের সচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে? এইগুলো বাবা বৈষ্ণব পদাবলী পদ, একটা একটা করে পদ গাইব আর মানেগুলো বুঝতে হবে। হ্যাঁ, আমরা লিখি নিমন্ত্রণ পত্রে যে পদাবলী কীর্তন, কিন্তু পদটা তো বুঝতে হবে হচ্ছে কোথায়, এইগুলো বুঝো। শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু সচী মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে, শ্রীরাম নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রভু আমার কি বললেন? সিঙা বেনু মুরলি। এই সিঙা এবং বেনু এবং মুরলি এগুলো কিন্তু নবদ্বীপে ছিল না বাবা, ছিল বৃন্দাবনে। কেমন ছিল? বৃন্দাবনে। তা বৃন্দাবনে ছিল, এখন তো মহাপ্রভু দাঁড়িয়ে আছে নবদ্বীপের মাটিতে সচী মায়ের আঙ্গিনার মাঝে। তা সিঙা বেনু মুরলি কেমন করে বাদন করলো? বলে বাদন করবে কেমন করে গো? ছিল তো বৃন্দাবনে কালো, আর নবদ্বীপে যেই না গুরু বৈষ্ণবে চরণ ধুলা মাগলো, অমনি কালো ঠাকুরটার গায়ের রং সোনার মতো হয়ে গেল। দেখুন পরিবর্তন হচ্ছে, কিন্তু কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এলো, পরিবর্তন হচ্ছে। ছিল কালো, হলো সোনার মতো। বৃন্দাবনে ছিল কৃষ্ণ বাঁকা, নবদ্বীপের বাঁকা ঠাকুরটা হয়ে গেল সোজা, তাই না মা? সোজা হলো কেমন করে গো? বৃন্দাবনে ছিল বাঁকা, নবদ্বীপে কেমন করে সোজা হলো? বলে বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী ক্ষীর সর ননি মাখন ছানা রসগোল্লা প্যারা সন্দেশ রাজভোগ এগুলো ভগবানকে দিতে পেরেছে, কিন্তু নদিয়ার ভক্তের কাছে ভগবান আরেকটি ধন বেশি পেল। সেটি কি জানেন? নদিয়ার ভক্ত যে গৌর বলে কাঁদতে পারে গো, নদিয়ার ভক্ত যে কৃষ্ণ বলে কাঁদতে পারে গো, নদিয়ার ভক্তের কাছে যে কত প্রেম আছে গো, নদিয়ার ভক্তের কাছে যে কত ভক্তি আছে। তো বাঁকা ঠাকুরটি যখন নবদ্বীপে এসেছিল তখনও পর্যন্ত বাঁকাই হয়েছিল, কিন্তু সোজা হলো কেমন করে জানেন? এই নদিয়ার ভক্তের ভক্তির চাপে, নদিয়ার ভক্তের প্রেমের চাপে বাঁকা ঠাকুরটি সোজাই হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি বল। ছিল বৃন্দাবনে বাঁকা, নবদ্বীপে হয়ে গেল সোজা। বৃন্দাবনে ছিল গোয়ালার ছেলে, নবদ্বীপে হয়ে গেল ব্রাহ্মণ তনয়। বৃন্দাবনে ছিল চোর, কৃষ্ণকে চোর বলতেন না বাবা? বলবেন তো হ্যাঁ কিনা? বলতেন না? কেন চোর বলতে? ক্ষীর সর ননি চুরি করতো তাই জন্য বলেন না? খুব ভালো করে কথাগুলো শুনবেন।
যার ঘরে ক্ষীর চুরি করে খেয়েছে ভগবান, যার ঘরে মাখন চুরি করে খেয়েছে ভগবান, জনমের মতো সেই ভক্ত রেহাই পেয়ে গেছে। ক্ষীর চুরি না করে, মাখন চুরি না করে, কৃষ্ণচোর যে ভক্তের দেহ ঘরে প্রবেশ করে যে ভক্তের মনটা চুরি করে নিয়েছে, যার মন ধনটা একবার চুরি হয়ে গেছে, সেই ভক্তকে সারা জনম কৃষ্ণ ভগবান পথের কাঙাল করে দিয়েছে। যার ঘরে গিয়ে ক্ষীর চুরি করত, যার ঘরে গিয়ে কৃষ্ণ চোর মাখন চুরি করেছে, জনমের মতো রেহাই পেয়ে গেছে গো বাবা। সর্বনাশ, যার মন ধনটা চুরি হয়ে গেছে। আমার কথাগুলো কিন্তু একটু অনুভূতি করবেন। মন ধন যার চুরি হয়ে গেছে, তার হকুল গেছে, তার তো পরকুল চলে গেছে, চলে গেছে। সে যে পথে পথে সে যে ঘুরে ঘুরে বেড়া, সে যে পথে তাই গৌর হরিব ঘুরে বেড়ায়, সে যে পথে পথে শুধু ঘুরে বেড়া, সে যে পথে পথে ঘুরে বেড়ায়। দেখেছেন না সাধুরা বৈষ্ণবরা পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায় বাবা। কেন ঘুরে বেড়ায় জানেন? আসল সম্পদটা তো চুরি হয়ে গেছে। যার মন ধনটা চুরি হয়ে গেছে তার দশাটা তো এমনই হবে গো বাবা, তার দশা তো এমনই হবে। পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়। আর কি বলে জানো? কি বলে গো বাবা? বলে একবার গৌর দয়া, গৌর হরিব দয়া করো, করো বলে সে যে পথে পথে শুধু ঘুরে ঘুরে বেড়া, ঘুরে বেড়াই গৌর দয়া, গৌর দয়া করো বলে এমনই 10,000 হয়েছে সেই তো জানে। গৌর হরি গৌর দয়া করো বলে এমন দশা যার হয়েছে সেই তো জানে। একবার গৌর দয়া
করো বলে 10,000 হয়েছে সেই তো জানে। প্রভুর দয়া করো বলে যার হয়েছে সেই তো জানে। সে যে পাগলের মতো ঘুরে বেড়ায় একবার গৌর দয়া করো বলে। সে যে পাগলের মতন ঘুরে বেড়ায় প্রভুর দয়া করো বলে। সে যে পাগলের মতো ঘুরে বেড়ায় আহা গৌর দয়া করো বলে। সে যে পাগলের মতন ঘুরে বেড়ায় একবার বদন ভরে হরি হরি বলো। সে যে পাগলের মতন ঘুরে বেড়ায় বদন ভরে হরি হরি বলো। পাগলের মতন ঘুরে বেড়ায় একবার গৌর দয়া করো বলে। সচি মায়ের আঙ্গিনার মাঝে নদিয়ার চাঁদ গৌর হরি বাদন করলেন সিঙা বেনু মুরলী। সিঙা বেনু মুরলী নবদ্বীপে ছিল না, ছিল বৃন্দাবনে। তাহলে বাদন করলেন কেমন করে? বলে কেমন করে বাদন করবে গো বাবা? সিঙা বেনু মুরলীর মতো করে আমার গৌর হরি বদন বাজাতে লাগলো। নিতাই গৌর হরিব। সিঙা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি। জয়ধ্বনি মানে নিতাই গৌর হরিব জয়ধ্বনি। হ্যাঁ, সিঙা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি। লক্ষ্য করবে, হই হই বলিয়া গোরা, হই 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 হই। কথাটা মানে বুঝবে। বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যেতেন তখন বলতেন হই 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 হই। কিন্তু এখানে তো নবলক্ষ ধেনু নাই নবদ্বীপে, হই হই কেন বললেন? হই হই বলিয়া গোরা ফিরায়ো পাঁচনি। পাঁচনি মানে পাঁচনি মানে লাঠি। কিন্তু নবদ্বীপে তো লাঠি ছিল না। লাঠির মতো ভগবান অঙ্গুলি ঘুরালো। হই হই বলবার কারণ হলো, বুঝবেন কিন্তু এটাই পদাবলী। হই হই বলবার কারণ হলো যে আমার হয়, বুঝতে পারছো তো? যে আমার হয় আজ হতে আমি গৌর সেই ভক্তের হয়ে যাই গো। ভক্তের হয়ে যাই গো। যে আমার হয় আমি গৌর তার হয়ে যাই। বুঝতে পেরেছ? শুনতে পেল ভক্তগণ, খুব ভালো করে শুনবেন কিন্তু জায়গাগুলো। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হই হই কথাটা ব্যবহার করেছিল। শুনতে পেয়েছে ভক্ত, নাম কি? রামায় দরানন্দ। রামায় সুন্দরানন্দ। গোরায়ামার গোরা আমার গোরা আমার জগতে আর কারো রামায় সুন্দরানন্দ। নন্দ নন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরামা। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। বলি গৌরী দাস গৌরী দাস রাধে। দেখো গৌরী দাস
দাস অবিরাম